আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংরেজিতে কথাবার্তার নিয়মকানুন নিয়ে। যদি তুমি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই তুমি ইংরেজি ভালোভাবে শিখতে পারবে। তোমাদের শেখার আগ্রহ থাকতে হবে এবং ধৈর্য ধরে প্রতিটি ভিডিও ভালোভাবে দেখতে হবে। তাহলে অবশ্যই কিছু মাসের মধ্যে তুমি ভালোভাবে ইংরেজিতে কথাবার্তা বলতে পারবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। Private Master. Educate to elevate. স্পোকেন ইন ইংলিশ, ইংরেজিতে কথাবার্তা। এনকারেজিং, প্রেরণাদায়ক, অনুপ্রেরণাদায়ক। কথোপকথনের প্রায়শ আমাদের শ্রোতাকে অনুপ্রেরণা দিতে হয়। এটা একটি স্বাভাবিক সামাজিক ক্রিয়াকাণ্ড। এই অনুপ্রেরণা কখনো কখনো সমবেদনার রূপও নিতে পারে। কিছু বিশেষ স্ট্রাকচার এবং এক্সপ্রেশনের মাধ্যমে এই জাতীয় মনোভাব প্রকাশ করা হয়। তাদের কয়েকটি নিচে দেওয়া হলো। সো হট, তাতে কি হয়েছে? সো হট। But does it matter anyway? But does it matter anyway? কিন্তু তাতে কি কিছু আসে যায়? But it matters little. But it matters little. কিন্তু তাতে তেমন কিছু আসে যায় না। But who cares? But who cares? তাতে কি আসে যায়? But it matters nothing. But it matters nothing. কিন্তু এতে কিছু যায় আসে না। এক্সক্লামেশন, বিস্ময় বা আবেগসূচক। বাহ, কি সুন্দর, ওহ ইত্যাদি যেসব ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা মনের আবেগকে সরাসরি প্রকাশ করার চেষ্টা করা হয় সেগুলোকে বলে এক্সক্লামেশন। এক্সক্লামেশন প্রকাশের কয়েকটি উপায় আছে। যেমন একটি মাত্র ওয়ার্ড দ্বারা, একটি ফ্রেজ দ্বারা, ভার্ববিহীন বাক্য দ্বারা। হট, হাউ, সো, সাচ দ্বারা নির্মিত বাক্য দ্বারা, নেগেটিভ বাক্য দ্বারা এবং সঠিক বাকভঙ্গি যুক্ত যে কোনো বাক্য দ্বারা। যেমন হাউ ফুলিশ। হাউ ফুলিশ, কি বোকা। হাউসলি, কি বোকামি। হাউসলি, কি বোকামি। হাউ আগলি, কি কুৎসিত। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কি সুন্দর একটি পাখি। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, কি সুন্দর একটি মেয়ে। ইত্যাদি বিভিন্ন এক্সক্লামেশন মার্ক বসিয়ে তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করতে পারো। ফরগিভিং, ক্ষমা করা। সামাজিক ক্রিয়াকাণ্ডের মধ্যে এমন ক্ষেত্র আছে যেখানে কেউ অনিচ্ছায় কারো সামান্য মনোকষ্টের কারণ হয় এবং তার জন্য বিনয়ের সাথে মৌখিকভাবে ক্ষমা চাইলে অপর ব্যক্তি ভদ্রতাবশত তা ক্ষমা করে দেয়। এই সামাজিক সৌজন্য দেখানোর ভাষা কেমন হবে? নিচে বহুল ব্যবহৃত কয়েকটি উপায় দেওয়া হল। যেমন I am sorry. It's I who made the mistake first. I am sorry. It's I who made the mistake first. আমি দুঃখিত, আমি প্রথমে ভুলটা করেছিলাম। সুন্দর একটি বাক্য। কারোর সাথে কোনো মনোমালিন্য হয়ে গেছে, ভুল করা হয়েছে, যদি তোমরা বলতে পারো আমি দুঃখিত, আমি প্রথমে ভুলটা করেছিলাম, তার মনটা অবশ্যই গলে যাবে, তার পরাণটা অবশ্যই ভরে যাবে।
Next, it's all right. You didn't do it intentionally. আচ্ছা ঠিক আছে, আপনি তো ইচ্ছাকৃতভাবে করেননি। It's all right. You didn't do it intentionally. Oh, that doesn't matter, really. Oh, that doesn't matter, really. আসলে এটা কোনো ব্যাপার না। ফ্রিকোয়েন্সি, পৌনঃপুনিকতা, কোনো কাজ কতবার ঘটলো বা ঘটে বা ঘটবে বা ঘটার কথা, তা প্রকাশ করা হয় অ্যাডভার্ব দ্বারা। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কত প্রকার, কী কী ইত্যাদি সম্পর্কে আমার বেসিক স্পোকেন ইংলিশ অথবা বেসিক গ্রামা অংশে আমি আলোচনা করেছি। তোমরা বেসিক গ্রামা থেকে দেখে নেবে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কথোপকথনে এদের প্রায় ব্যবহার করা প্রয়োজন হয়। নিচে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন কিছু ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া হলো। ওয়ান্স, একবার। টুইস, দুবার। ডাবল, দুই গুণ বা দ্বিগুণ। 3 times অথবা thrice, তিনবার। 4 times, চারবার। 10 times, 10 বার। 10 times, 10 বার। many times, অনেকবার। several times, কয়েকবার। often, প্রায় বা প্রায়শ। frequently, বারবার। most of the time, অধিকাংশ সময়। sometimes, মাঝে মাঝে। intermittently, ক্ষণে ক্ষণে। by chance, পর্যায়ক্রমে। over and over again, বারবার। অথবা বলতে পারো again and again, বারবার। here and there, এখানে সেখানে। off and on, মাঝে মধ্যে। always, সর্বদা। almost always, প্রায় সর্বদা। all the time, সব সময়। rarely, মাঝে মধ্যে। day and night, দিন রাত। day after day, দিনের পর দিন ধরে। month after month, মাসের পর মাস ধরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম আরও ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে প্রতিটি ভিডিও দেখে নেবে। প্রতিটি ভিডিও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এতক্ষণ ধৈর্য ধরে তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।